হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি রান্না বসাচ্ছি। এখন রসুন ছাড়াচ্ছি আর সব গুছানো গাছানো করছি। আর এই যে মাছ এনেছে, মাছের লবণ হলুদ মাখাচ্ছি। এটা হচ্ছে ইটে মাছ, আমাদের এখানে ইটে মাছ বলে, তোমাদের ওখানে কী মাছ বলে জানাবা। আর এই তো মশলাপাতি এগুলো রেডি করছি। আদা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে তেল দেবো। তারপরে দেখো বন্ধুরা, খুব জোরে বৃষ্টি এসেছে আমাদের এখানে, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তারপরে এই তো কড়া গরম হয়ে গেছে, এবার কড়াই তেল দেবো। দেখতেই পাচ্ছ কড়াটা কেমন গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ছাড়বো। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু নাড়িয়ে দিচ্ছি। তারপরে এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো নিচ্ছি। এই তো মাছ উঠছে না, মাছগুলো অনেকক্ষণ মাখিয়ে রেখেছি। এই তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ফোটে, চামড়াগুলো। দেখো এই মাছ ভাজা করছি, মাছ ভাজা হোক, ততক্ষণ বাকি কাজগুলো করে নিই মাছগুলো দিয়ে। দেখো এবার মাছগুলো উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দুইভাবে ভেজে নিচ্ছি দুই দিকে। তারপরে মাছগুলো উল্টে দিচ্ছি, এবার এদিকে হয়ে গেছে, এই পিঠটা এবার হোক। কি করব বন্ধুরা, একা একা ভিডিও বানাচ্ছি, তাই একটু প্রথম এরকম হচ্ছে। ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মাছগুলো হয়ে গেল, এবার যা বাদ বাকি মাছ আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দু পিস মাথা আছে, মাথাগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে আমার একটা মেয়ে আছে, খুব জ্বালায়, একটা কথা শুনে না। এবারটা তেলটা গরম হয়ে গেল, আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিই। আলুগুলো ভেজে তারপরে একটু নেড়ে নিয়ে তারপর দেবো লবণ হলুদ দেবো। কাটে রান্না করছি, করব বন্ধুরা। ছোট কড়া, আমাদের 3 জন মানুষ, ওই জন্য ছোট্ট কড়াই রান্না করছি। বেশি বড় কড়া আছে, তাও সেটা লাগে না। এবার লবণ হলুদ দেবো, লবণ দিলাম, তারপর এবার হলুদ দেবো। কেউ একা একা সব করছি, এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছে, কিছু মনে করবে না। একটু আলুটা ভাজা হোক, ততক্ষণ রেখে দিই। এইটা বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেবো। তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিই আলুগুলো। এবার আলুগুলো তুলে নিই, আলুগুলো তেল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে কড়াটায় আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, এবার কিছু ফোড়ন দেবো, তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে
দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর কুচনো পেঁয়াজ দেব। কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হোক, লাল বলতে হালকা লাল লাল একটু ভাজা হোক। পেঁয়াজগুলো একটু হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটো দিয়ে একটু লবণ দিয়ে একটু নেড়ে নেব, যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা ভালোই হয়ে এসছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে লবণ হলুদ সবই দেবো পরিমাণ মতো। মশলা ধোয়ার জলটাও একটু দেব। কি করব বন্ধুরা, এখন মিক্সিতেই মশলা করছি, নাহলে শিলও আছে, শিলেও মশলা করি। এখন একা একা সব করছি তো এক হাতে। একটু লবণ হলুদ দিয়ে দিই, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। বেশ, হলুদ দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নেবো, ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষিয়েছি। বেশ কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গিয়েছে চারিদিকে। এবারটা জল দিয়ে দেবো, মশলাতে এবার জল দিয়ে দেবো। আর কষাবো না, কষানো হয়ে গেছে। জল দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটাও দিয়ে দেবো। বেশ খুব সুন্দরভাবে জল দেওয়া হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই তো এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো একটু ঝোলের সঙ্গে ফুটুক, তারপরে মাছগুলো নামিয়ে নেব তরকারিটা। ব্যাস একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে নেব, ঝোলের মধ্যে ঢুকুক মাছগুলো। দেখো বন্ধুরা, হয়ে গেছে এবারটা তরকারিটা নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নেব তরকারিটা। এবার এই যে ওটা ধরে এই যে গামলাটায় ঢেলে নেব। ব্যাস, গামলাটা ঢালা হয়ে গেল। আমাদের এবার হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। আমাদের বাড়িতে আছে একটা ছোট বাচ্চা, খুব জ্বালাতন করে।